আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শিশুর কান্না নিয়ে। একটি শিশু কান্নার পিছনে অনেকগুলা কারণ থাকে। ওই কারণগুলো হতে পারে শিশুর ক্ষুধা লেগেছে বা কানে ব্যথা, পেটে ব্যথা, কোনো পোকামাকড় যদি কামড়ায়, প্রস্রাব করতে কোনো অসুবিধা হলে বা দাঁত উঠবার সময়, এমনকি বাচ্চারা যদি তার গায়ের কোনো জামা কাপড়ের কোনো অসুবিধা হয় তাহলে বাচ্চা কাঁদতে পারে। তো এই কান্নার পিছনে কান্না দূরীভূত করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন রয়েছে আমরা বিস্তরভাবে আলোচনা করব। হোমিওপ্যাথিতে আসলে একটি বিজ্ঞানসম্মত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, মানুষের দৈহিক মনোজগতের খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায়, যেটি অন্য কোনো প্যাথিতে আসলে ওইভাবে সম্ভব নয়। তা আমরা আজকে শিশুর কান্নার যে কয়েকটি মেডিসিন থাকে আমরা ওগুলার বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে সাইপ্রিপিডিয়াম মেডিসিনটির লক্ষণ হচ্ছে শিশু দিনের বেলায় মোটামুটি ভালো থাকিলেও রাত্রে কান্নাকাটি করতে থাকে। সাইপ্রিপিডিয়াম মেডিসিনটি 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। জেলাপা, যেখানে শুনবেন বা আপনার চেম্বারে যদি কোনো বাচ্চা নিয়ে আসে যে শিশু উদ্রাময় বা পাতলা পায়খানা থাকে, দিনের বেলায় ভালো, হাসে খেলে, রাত্রে কান্না করতে থাকে, রাত্রে ঘুমায় কম, কান্না করে, তবে পাতলা পায়খানা বা উদ্রাময় থাকবেই। এটি জেলাপার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। লাইকোপোডিয়ামের শিশুরা দিনে কাঁদে, রাত্রে ঘুমায়, তথা আমরা লাইকোপোডিয়াম দেব। লাইকোপোডিয়াম একটি খুব ক্রিয়াশীল, গভীর ক্রিয়াশীল মেডিসিন। এক্ষেত্রে আমরা লক্ষণ পাব বাচ্চা দিনের বেলা কান্নাকাটি করবে, তবে রাত্রে সুন্দর মতো ঘুমাবে। তো এর সাথে যদি পায়খানা কষা থাকে বা বাচ্চা মিষ্টির প্রতি আগ্রহ, দুর্বল প্রকৃতির বাচ্চাদের ক্ষেত্রে একটু বুদ্ধিমান হবে তবে লাইকোপোডিয়ামের বাচ্চা। আমরা এগুলা লক্ষণ দেখে নেব। এই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপকার সম্পূর্ণ না হলে 200 শক্তি দিনে 2 বার করেও দিতে পারেন। বোরাক্সের লক্ষণ হচ্ছে প্রস্রাব ত্যাগের সময়, মানে বাচ্চা প্রস্রাব করতে কান্নাকাটি করবে, ভয় পাবে, উপর থেকে নিচের দিকে নামতেও বাচ্চা ভয় পাবে, এবং অনেক বাচ্চা আছে একটু শব্দ হইলেই কান্নাকাটি করে বা ভয় পায়, এটি বোরাক্সের। তবে আরেকটা লক্ষণ থাকে বোরাক্সের, সেটা হচ্ছে জিহ্বার লক্ষণটা দেখবেন, জিহ্বাতে সাদা প্রলেপ থাকবে, এটি বোরাক্সের একটি ভালো লক্ষণ। আমরা 30 শক্তির বোরাক্স দিনে 2 থেকে 3 বার দিতে পারি। সারসাপেরিলা, শিশু প্রস্রাবের শেষে কান্নাকাটি করে, প্রস্রাব করতেছে ভালো কিন্তু শেষের দিকে আসলে বাচ্চা কান্নাকাটি করে, এটি সারসাপেরিলার গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তির সারসাপেরিলা আমরা দিনে 2 থেকে 3 বার দিতে পারি। ক্যামোমিলা, খিটখিটে রাগী শিশু কোলে থাকতে চায়, কোল থেকে নামাইলে কান্নাকাটি করে, পায়খানা যদি করে পাতলা পায়খানা হতে পারে, খুবই বাজে গন্ধ এবং খুব রাগী বাচ্চা, এক্ষেত্রে আমরা ক্যামোমিলা দেব 30 শক্তি দিনে 2 বার। অনেক ক্ষেত্রে ক্যামোমিলার বাচ্চা সারাদিন কোলে কোলে নিয়ে ঘুরতে বলে। 30 শক্তির ক্যামোমিলা দিনে 2 থেকে 3 বার দিতে পারি, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার। সরিনাম, রুগ্ন, রক্তহীন, দুর্বল শিশু, দিনের বেলায় হাসে খেলে, রাতে হলে চিৎকার আরম্ভ করে। অনেক সময় আমরা দেখি যে সরিনামের বাচ্চা দিনেও কাঁদে, রাত্রেও কাঁদে, এটা একটি অদ্ভুত লক্ষণ। সরিনাম 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারেন। সিফিলিনামের শিশু জন্মের সাথে সাথে কান্নাকাটি আরম্ভ করে, কান্না কিছুতেই থামতে চায় না, এই কান্না একদম লেগেই থাকে। আমরা সিফিলিনাম 200 শক্তি সদ্য বাচ্চাকে দিনে 2 বার করে দিতে পারি, তবে 30 শক্তি দিবেন না, এটি যেহেতু একটি নোডস জাতীয় মেডিসিন, এক্ষেত্রে আমরা 200 শক্তি থেকে দেওয়ার চেষ্টা করব। সিনা, কৃমিগ্রস্ত শিশু অত্যন্ত রাগী হতে পারে, কোনো কিছু দিলে ছুঁড়ে ফেলে, আবার চায়, কান্নাকাটি করে, কোলে কোলে নিয়ে ঘুরতে বলে,
সিনার গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তির সিনা মেডিসিনটি দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। পরবর্তীতে 200 শক্তি সকালে এবং বিকালে দেওয়া যায়। আমরা উপরের মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক দিতে পারি। এই ক্ষেত্রে রোগীদের নেট্রামিউর 6x কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে।